শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে। চলো আমাদের পেন্টিং এর অকশনে লু মিউজিয়ামে পৌঁছতে হবে। ওকে স্যার, কাল দেখা হচ্ছে। বাকি পেন্টিং কালই করব। অ্যাবসলিউটলি ম্যাডাম, আপনি যা বলবেন। হলোটা কি? অটো ভাই, আমাদের লুতে নিয়ে চলুন। বাহ, কি সুন্দর সিটি এই প্যারিস। কোন প্রশ্ন? সব ব্যাপারে প্রশ্ন করার কি আছে? প্যারিস সত্যি সুন্দর। আরে ভাই তাড়াতাড়ি চলো না, আমার লেট হয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর সিটি! আমার তো এমন মনে হচ্ছে যেন এখানেই থাকি। এই স্যার, স্যার, স্যার একটা প্রশ্ন, স্যার একটা প্রশ্ন দাঁড়ান, স্যার একটা প্রশ্ন দাঁড়ান একটুখানি। স্যার একটা প্রশ্ন, স্যার আমাদের একটা প্রশ্ন আছে আপনার কাছে। স্যার এক মিনিট। দাঁড়াও পথিক, তুমি দাঁড়াও। এত পুলিশ, চলো দেখি গিয়ে ওদের আমাদের সাহায্যের দরকার হতে পারে। যারা যাচ্ছ তারা হুঁশিয়ার, আমি এখানকার পাহারাদার। ইন্সপেক্টর পান্ডা, ইন্ডিয়া থেকে আপনি এখানে গান গাইতে এসেছেন? ইন্ডিয়া থেকে? আরে 10 বছর ধরে এখানেই আমি পুলিশ ইন্সপেক্টর। তাহলে ইন্ডিয়াতে কে আছে যে নিজেকে ইন্সপেক্টর পান্ডা বলে? ও তো আমার কাজিন। আই এম এস পান্ডা। এস মানে? সন্দেহ, সন্দেহ পান্ডা। সন্দেহ পান্ডা? আপনি খালি সন্দেহ করেন? আমি সবাইকেই সন্দেহ করি। আমার তোমাদের উপরেও সন্দেহ হচ্ছে। কি করছো এখানে? ইন্সপেক্টর পান্ডা, আমাদের ভেতরে যেতে হবে। কোনো প্রশ্ন? ইয়েস, প্রশ্ন আছে। সন্দেহ করাটাই আমার ডিউটি। তোমরা ভেতরে কেন যাবে? স্যার, আমাদের ইনভাইট করা হয়েছে। আমরা টিনা লিসার পেন্টিং এর অকশনের জন্য এখানে এসেছি। কিন্তু টিনা লিসার পেন্টিং তো কাল রাতে চুরি হয়ে গেছে। টিনা লিসার পেন্টিং চুরি হয়ে গেছে? কখন? কি করে? কে করলো? আরে এ তো খুব খারাপ হলো। আমি তো সেই পেন্টিংই দেখতে এসেছিলাম। আপনি ওই চোরদের ছাড়বেন না, কঠিনতর শাস্তি দেবেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওভার রিঅ্যাকশন, অ্যাক্টিং। তার মানে তোমরাই পেন্টিং চুরি করেছো আর এখন চেক করতে এসেছো কেমন রিঅ্যাকশন হচ্ছে। কি বলছেন স্যার? আমরা নিজেরাই কত ক্রিমিনালদের জেলের ঘানি টানিয়েছি। আমরা হানি বানি পোপাটার জোরদার।
ও আমি তো শুনেছি তোমাদের ব্যাপারে। আমি তোমাদের বিরাট 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 ফ্যান হয়ে গেলাম। তাহলে ফ্যানের মতো ঘুরতে 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 একটু সাইড হয়ে যান না, আর আমাদের ভেতরে যেতে দিন। আরে আমি নিজে তোমাদের সঙ্গে নিয়ে যাব। এই কেস সলভ করতে তোমাদের সাহায্যের দরকার হবে। তাহলে চলুন। অফিসার, বাইরে থেকে ভিতরে যেন কেউ না আসে, ভেতর থেকে বাইরে যেন কেউ না যায়। অ্যালার্ট থেকো। কেউ পেন্টিংটা চুরি করে নিয়ে ঝামেলা পাকিয়েছে। এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও চুরি কি করে হলো? এতে আপনার হাত নেই তো? হ্যাঁ, আরে কি বলছেন কি? আজ পর্যন্ত এমনটা হয়নি। 500 বছর ধরে আমি এখানকার। উনি মিথ্যা কথা বলছেন, ওনার বয়স 500 বছর নয়। আমাদের বংশ 500 বছর ধরে এই মিউজিয়ামের কিউরেটর। আমার এই মিউজিয়ামে 30 বছর কাজ করার প্রাজ্ঞতা আছে। কি আছে? প্রাজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ওটাকে অভিজ্ঞতা বলে। কোনো প্রশ্ন? ছাড়ো ওকে। 2 মাস মাত্র ইন্ডিয়া থেকে এসে ভুলভাল বাংলা সংস্কৃত বলছে। ম্যাডাম ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম ম্যাডাম, আপনি কি এই পেন্টিং কিনতে স্পেশালি ফ্লোরেন্স থেকে এসেছিলেন? ম্যাডাম, আপনি কি খুব আপসেট? ম্যাডাম, ইনি কি টিনালিসার পেন্টিং কিনতে এসেছিলেন? হ্যাঁ, উনি কিনতেন। খুব রিচ উনি। রিচ রিচ খুব ছোট শব্দ। আর পেন্টিং কেনার জন্যই কতই বা লাগে। ওইটুকু উনি টয়লেট করে দেন। উনি আর্টের খুব বড় ভক্ত। হিতাচি ফ্যামিলির একমাত্র বংশধর। হিটাচি ফ্যামিলি? হ্যাঁ, ফ্লোরেন্সের বিজনেস ফ্যামিলি। বড় বড় মনুমেন্টস বানিয়েছে, গার্ডেন, মিউজিয়াম, কি কি না বানিয়েছে এরা। দেখে তো খুবই সিম্পল লাগছে। বড় লোকেরা শো অফ করে না। ফ্লোরেন্স গিয়ে ওদের ম্যানশন দেখো। ম্যানশন কাকে বলে বুঝতে পারবে। সে তো হবেই। কি বিশাল ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলির সবাই সোনার বাসনে খাবার খায়। হিতাচি ফ্যামিলির 500 বছরের ইতিহাস আছে। ম্যাডাম কিছু তো বলুন। এটা যেই করুক না কেন খুব খারাপ করেছে। এটা শুধু একটা প্রপার্টি নয়, এটা একটা মহৎ শিল্প। বোফোর্স, ইয়েস ম্যাডাম। আপনার কি খুব খারাপ লাগছে যে আপনার কালেকশনে টিনালিসা পেন্টিং কে পেলেন? ওটা শুধু কালেকশন নয়, আমরা আর্টিস্টদের রেসপেক্ট করি। তাদের যথাযোগ্য রেসপেক্ট অফ মানি পাওয়া উচিত। শুনেছো তোমরা? ও রাইট ম্যাডাম। একটু বেশি মডেস্ট লাগছে না? উনি এরকমই। এনার পূর্বপুরুষরা বড় বড় আর্টিস্ট, পেইন্টার্স, মিউজিশিয়ানস, স্কাল্পচারিস্টদের সমস্ত খরচ বহন করে নিজেদের কাছেই রাখতেন। আর বড় বড় মনুমেন্টস, পেইন্টিংস আর কেল্লা বানিয়েছেন। আমি পেন্টিং পাই বা না পাই, কিন্তু আমি চাই ওই চোর যেন ধরা পড়ে। আর তাকে যে ধরবে আর ইনফরমেশন এনে দেবে তাকে আমি $1 মিলিয়ন দেব। ঠিক আছে? রাইট ম্যাডাম। স্যার দেখুন এখানে কি আছে। এখানে 25টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যার 4টেই আঙুল আছে। 4টে আঙুল, 4টে আঙুল। হ্যাঁ, এ তো টমের হাত। টমের হাতে 4টেই আঙুল আছে। এই টমটা আবার কি? আপনি কে? আপনার বর্ণ? বর্ণ? আমাদের আবার কিসের বর্ণ দাদু? আরে ভাই, পরিচয় জিজ্ঞেস করছে। কোনো প্রশ্ন? আরে দাদু, আমাদের তো অনেক পরিচয় আছে। কার কার নাম নেব? এরা হলো হানি বানি পোপট আর জোরদার। বড় বড় কেস সলভ করেছে এরা। এই কেসে ওরা আমাদের সাহায্য করবে। আরে বাহ, আমি এদের অনেক নাম শুনেছি। আমি কিউরেটর ডক্টর ডাইলাইচি। আরে বাহ, আপনি এলাইচি নাকি? তাহলে তো বাড়িতে লবঙ্গ, হিং, মৌরি সব থাকবে। আপনি টমের ব্যাপারে বলছিলেন। এদের মধ্যে টম কোনটা?
কেউ না, টম তো কাল রাত থেকেই উধাও। চলুন, আমি আপনাদের ওর বাড়িতে নিয়ে যাচ্ছি। এটাই টমের বাড়ি। যার জন্য অপেক্ষা করছিলাম সেই মুহূর্তে এসে গেছে, এসে গেছে। দাঁড়াও, দরজা দিয়ে গেলে ও সমাধান হয়ে যাবে। কি হয়ে যাবে? আরে সমাধান alert! আরে ওটাকে সাবধান বলে, কোনো প্রশ্ন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে ওটাকে কি বলে যেটাতে পা মোছা হয়? আপোষ। দেরি করো না ভাই, আর দেরি করো না, চলো যাই বন্ধুরা, চলো। আপনি চিৎকার করছেন কেন? চাপা তো উনি পড়েছেন। আমি ওর আওয়াজ শুনে ভয় পেয়ে গেছিলাম, আমার বুক হিপ হিপ করছে। ঢিপ ঢিপ, আরে ওকে ঢিপ ঢিপ বলে, ভিতু ডাই ইলাইচি ঢিপ ঢিপ। আর ইন্সপেক্টর পান্ডাকে দেখো। ইস, এটা তোলো। আরে গাধা, জানলা ওপরে তোল। হ্যাঁ? রিসোল, আরে আরে রিসোল। এনার অবস্থা জুতোর সোলের মতো হয়ে গেছে, তার উপর রিসল করার কথা বলছেন। আরে ফ্রেঞ্চে রিসল শব্দের অর্থ সরি। চলো। ভালোই হয়েছে টম এখানে নেই, খোঁজো পেন্টিং, এখানেই হবে। সবাই ছড়িয়ে পড়ো। পেন্টিং, এ তো খালি ফ্রেম দেখছি। পেন্টিং নিশ্চয়ই এখানেই থাকবে। এখানেও নেই। আরে হঠাৎ করে কাতুকুতু লাগছে কেন? যে করেই হোক ওই পেন্টিং খুঁজতে হবে। আজ আমি পেন্টিংটা খুঁজেই দম নেব, কোনো প্রশ্ন? আরে এটা কি? আরে এত ভারী চাদর আমার মতো ছোট্ট পাখির ওপর দম বের করে দিয়েছিল। বাবারে, আপনি বাঁচলে বাপের নাম। বাঁচাও! আরে আমি ফেসে গেছি রে। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি হয়েছে? পেছন থেকে টাচ করো না, আমার হৃদয় পপট কি যেন হবে। দুর্বল, দুর্বল। হ্যাঁ, দুর্বল। পেয়ে গেছি পেন্টিং। এটা তো শেওল। শেয়াল নয়, পেন্টিং এটা। আরে শেওয়াল, শেওয়াল মানে ঘোড়া। এটা একটা ঘোড়ার পেন্টিং, টিনালিসার নয়। একটা গাধা তো ঘোড়ার পেন্টিংই খুঁজবে, তাই না? কোনো প্রশ্ন? আরে ভাই, না এখানে টম আছে আর না পেন্টিং। ও নিশ্চয়ই ফ্লোরেন্সে পালিয়ে গেছে, কেননা ও ওখানকারই লোক। ডক্টর ডাইলাইচি, আপনি টমের ফ্লোরেন্সের বাড়িটা চেনেন?
আমি কখনো ফ্লোরেন্সে যাইনি, কিন্তু আমার কাছে অ্যাড্রেস আছে। জোরদার কিটিকে ফোন করে বলে দে ওকে হোটেলেই থাকতে, আমরা দুদিনের জন্য ফ্লোরেন্স যাব। আহ! আরে ভিতর ডিম, এটা আমার ক্যাপ। কি সুন্দর এই সিটি। হ্যাঁ, এখানকার বেশিরভাগ জিনিস হিতাইচি ফ্যামিলি নিজেরা বানিয়েছে। খুব শৌখিন মনে হচ্ছে হিতাচি ফ্যামিলিকে। ওই ফ্যামিলিতে এখন শুধু ক্যাটরিনা বেঁচে আছে, আর সেও আর্ট আর কালচারকে প্রমোট করার জন্য অনেক টাকা খরচ করে। দাঁড়াও দাঁড়াও, আমি ওই গার্ডেন দেখতে চাই। ও, আমরা এখানে সাইট সিনের জন্য আসিনি, কোনো প্রশ্ন? তোমাদের ব্যাপারে অনেক প্রশ্ন আছে। তোমরা এখানে টমকে ধরতে নয়, আমাদের খরচা ইতালি ঘুরতে এসেছো। ওই, দেখুন ইন্সপেক্টর পান্ডা, আমাদের পেশা নিয়ে সন্দেহ করবেন না। করব, সন্দেহ করাটাই আমার ডিউটি। এই ট্যাক্সি ড্রাইভারের উপরেও আমার সন্দেহ হচ্ছে। এমি, এমি, এনিমি শত্রু বলতে চাইছেন আমাদের? এমি মানে বন্ধু। ইয়েস, ঝগড়া করো না, নিজের কাছে গোলযোগ দাও। আরে গোলযোগ নয়, মনোযোগ। সেটাও রাখো। আগে মিউজিয়ামের লিফটে টমের বাড়ি পড়বে। ও, আপনি মিউজিয়ামের ব্যাপারে কি করে জানতে পারলেন? আগে তো আপনি ইতালি আসেননি। আমি মোটামুটি সব মিউজিয়ামের ব্যাপারেই জানি। কিউরেটর হওয়ার 500 বছরের প্রাজ্ঞতা আছে। আরে কেন মগজে চচ্চড়ি বানাচ্ছেন? আরে ওটা প্রাজ্ঞতা নয়, অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা। কোনো প্রশ্ন? ইয়েস, ওটাও আছে। লেফটে দাঁড়াও, এখান থেকে আমরা হেঁটে যাব। এটাই হলো টমের বাড়ি। পান্ডা সাহেব জানলা। ইস, এবার দরজা দিয়ে ঢুকবো। নো উইন্ডো প্লিজ। অল ক্লিয়ার, সবাই চলে এসো ভেতরে। ওই, এখানে তো কাউকেই দেখছি না। তাহলে আমরা কেন এত ফিসফিস করে কথা বলছি? মনে হচ্ছে টম অন্য কোথাও লুকিয়েছে। তুই লুকোলি কোথায় টম? তোকে বানাবো আলুর দম। মনে হচ্ছে টম গালিব হয়েছে। ও সাইকেলও চালায়? না, ও পালিয়ে গেছে। ওটাকে গায়েব বলে, গায়েব। কোনো প্রশ্ন? এখানে খোঁজো, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। ডক্টর ডাই এলাইচি, এলাচের দানার চেয়েও ছোট আপনার হাত। নিজেকে দেখে ভয় পাচ্ছেন? গুন্ডা, গুন্ডা। কে তোমরা? এরা সব টমের গুন্ডা। আয় দেখি তোদের কার আছে কতটা দম। সামলে ফেলো পা বন্ধুরা। ওই, ইয়া, ওই।
ভেরি ফোর্ড। ফোর্ড, এটা আপনার কেল্লা মনে হচ্ছে। আরে ফ্রেঞ্চে ফোর্ড শব্দের অর্থ হলো স্ট্রং। ডক্টর ডাইলাইচি, হয় আপনি বাংলা বলুন নয় ফ্রেঞ্চ, কোনো প্রশ্ন? এটা আবার কি? কোনো অ্যান্টিক শপের ভিজিটিং কার্ড। এর মালিককে তো আমি চিনি, লোক দেখানো অ্যান্টিক শপ। আসলে এরা চুরির জিনিস কেনা বেচা করে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো টম নির্ঘাত একেই ছবি বিক্রি করেছে। মিস্টার জিওয়ানি, Yes, what can you do for you, বাবা? উই আর ফ্রম ইন্ডিয়া। তোমরা ইন্ডিয়া থেকে এসেছো? ছোট ভাই, ইতালিতে ইন্ডিয়ান ভাষা। আরে ছোট, আমি তো ইন্ডিয়ানি রে বাবা। এখানে এসে নাম রেখেছি জীবানী, রক্ত তো ইন্ডিয়ানি। বলো কি চাই, সব বিক্রি করে দেবো বাবা। যেটুকু জিজ্ঞেস করছি সেটুকুরই উত্তর দাও। এর মানে কি রে বাবা? তোমার কুরবানি চাই। আরে কি বলছো কি তুমি? আরে দয়া করো, দয়া করো। অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ল্ড ফেমাস পেন্টিং কিনতে চাই। আরে তোমরা আমার দেশের লোক, সব বিক্রি করে দেবো। এসো 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 আমার সঙ্গে। সব ওয়ার্ল্ডের ফেমাস পেন্টিং। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ সব বিক্রি করে দেবো। টিনালিসার পেন্টিং। আরে এ তো কিটির পেন্টিং। কে কিটি? এ তো ফেমাস টিনালিসা। আরে ঠিক চিনেছেন বাবা, আপনার কি চোখ বাবা বাবা। মার্সি। দয়া ভিক্ষা কেন চাইছো? আরে মার্সি মানে থ্যাংক ইউ। আরে হ্যাঁ বাবা, এটার দাম মাত্র 1 কোটি। বলো বলো বলো, প্যাক করিয়ে দি। হ্যাঁ, 150 কোটির পেন্টিং মাত্র 1 কোটি দিয়ে বিক্রি হচ্ছে। চোর ধরা পড়েছে, ধরো ওকে। আরে বাবা, আমায় মারছো কেন বাবা? তুমি তুমি আমায় 150 কোটি দিও। 150 জুতো মারবো, চুরির জিনিস কিনেছিস। চুরির জিনিস? আরে এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও পোপট, মাথা থাকবে কি করে ওর? এই পেন্টিং লু মিউজিয়াম থেকে চুরি হয়েছে। এবার তুইও টমের সঙ্গে জেলে যাবি। হ্যাঁ, কি বললেন আপনি? জেল? না 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 না। আরে ঠিক করে দেখো বাবা, এ তো ফলস কপি টাঙানো। ওই হ্যাঁ, এ তো ফলস কপি। কি ভেবেছিলাম আর কি হলো? আসলটাও এর কাছেই আছে। টম আর এই দুটোই চোর, আমার প্রাজ্ঞতা বলছে। অভিজ্ঞতা। আরে বাবা, আমি তো কিছুই করিনি। তোমরা টমকে জিজ্ঞেস করো। আরে ভাই, কি করে করব? ও তো বাড়ি থেকে গায়েব হয়ে গেছে। আরে বাবা, এ আর এমন বড় ব্যাপার কি? আমার কাছে ওর বাড়ির অ্যাড্রেস আছে তো। এই নাও এই নাও। ওই হলো টম। কোথা কোথা খুঁজেছি তোমায়, আর পেলাম এখানে। পিছু নাও। তোর পিছু আমি ছাড়বো না টমেরে, তার জন্য যদি যাই জেলে। আপনি তো পুলিশ, আপনাকে জেলে কে পাঠাবে? হ্যাঁ, এই মূর্তি পেন্টিং এর অনেক বড় খবরদার। আরে খবরদার সাবধান করতে বোঝায়, ওটা সমজদার হবে, কোনো প্রশ্ন? আরে ভাই, এই শব্দের খেলা পরে করো, এখন ওর পিছু নাও।
কেন যাচ্ছেন? টমের পিছু নিন না। আরে গাধা, রানিং এ ব্রেক মারার জন্য গাড়ি টার্ন হয়ে গেছে। কোথায় গেল টম? ওই যে ওখানে। ও জানতে পেরে গেছে যে আমরা পিছু নিয়েছি। কোনো প্রশ্ন? কত বুদ্ধিমান, আগেই হসপিটাল চলে এসেছে। ও জানতো আমরা ওকে পিটিয়ে পিটিয়ে হাসপাতালেই পাঠিয়ে ছাড়বো। কোনো প্রশ্ন? ডক্টর ডায়ালাইচি, আপনি? হ্যাঁ, আর সঙ্গে আমরাও আছি। এবার ধরে মারবো নাকি ছেড়ে দেব? বল এবার তোর সাথে কোনটা করব? আমায় মারলে? ওই বাহ, শেষ পর্যন্ত ভাতে এসে গেছে। আরে এ কি ডাল নাকি যে ভাতে এসে যাবে? আই মিন কন্ট্রোলে এসে গেছে। ওটাকে হাতে এসে গেছে বলা হয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু আমি করলামটা কি? তুমি টিনালিসার পেন্টিং চুরি করেছো। হোয়াট? টিনা লিসের পেন্টিং চুরি হয়ে গেছে? বাহ, ছেলেটা কালো হওয়ার কি অ্যাক্টিং করছে। আরে ভাই, কেন বাংলার গলা টিপে মারছিস তুই? আরে ওটা কালো নয়, ভালো হবে। কোনো প্রশ্ন? স্যার, আমি পেন্টিং চুরি করিনি। মিথ্যে। তোমার ফিঙ্গারপ্রিন্টস মিউজিয়ামে পাওয়া গেছে। ওহো, আমি তো মিউজিয়ামের কেয়ারটেকার। আমার ফিঙ্গারপ্রিন্টস গোটা মিউজিয়ামে পাওয়া যাবে। আমি গাধা, কিন্তু অতটাও ভেবো না। তুমি যদি চুরি না করো তবে এত জোরে গাড়ি কেন চালাচ্ছিলে? আমার মম সিরিয়াস, হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। দেখো, ওনার জন্যই আজকে আমি প্যারিস থেকে ফ্লোরেন্সে এসেছি। সত্যি টমের মম সিরিয়াস? টম, ওনাকে হসপিটালে নিয়ে যাও। না, এই হলো পাকুরাধি। আরে ওটা অপরাধী হবে, যেটা টম নয়। কোনো প্রশ্ন? আমার সন্দেহ হচ্ছে তোমরা টমের সঙ্গে হাত মিলিয়েছো আর তাই ওকে বাঁচাতে চাইছো। ইন্সপেক্টর পান্ডা, আমরা টমকে কেবল সন্দেহই করছি, কোনো প্রমাণ পাইনি। আমরা অনেক ক্রিমিনালস দেখেছি, এই ক্রিমিনাল নয়। না না, এই সে, এই হলো ক্রিমিনাল। সন্দেহ করাই আমার কাজ, কিন্তু তোমরা যখন বলছো বিশ্বাস করছি। টম, পুলিশের ভুলভ্রান্তি, ক্ষমা করে দাও, তুমি এবার যাও। আরে টম তো চোর নয়, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেলাম। ইনভেস্টিগেশন কোথা থেকে শুরু করতে হবে? আপনারা হোটেলে যান, আমরা কাল আবার প্যারিসে যাব। সব শেষ হয়ে গেল, আর পেন্টিংটা কোনোদিনও পাওয়া যাবে না। আরে ওটা স্ট্যাচু, খেয়ে ফেলবে না। একটা ভিতুর ডিম আপনি। ছোটবেলায় মা আমাকে ভূতের ভয় দেখাতো। এখন আমার মনে হয় সব জায়গাতেই ভূত রয়েছে। যাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। গুড নাইট। এই প্রথম কেস যেখানে আমরা কোনো লিড পাচ্ছি না। চোর যেই হোক, সে খুব স্মার্ট। যদি আমরা আমাদের দেশের টিম পেতাম তবে কিছু করতে পারতাম। এদের পেয়েছি, একদিকে সন্দেহপ্রবণ পান্ডা যে সবসময় সন্দেহ করতে থাকে, আর অন্যদিকে ওই ভীতু ডক্টর ইলাইচি। ডক্টর ইলাইচি মোটেও ভীতু নয়। হ্যাঁ, যেমন তুই গাধানোস। আরে সব জিনিসে ভয় পায়ও। ভয় পায় না, যদি পেতো তবে রাতে বাইরে যেত না। ওই দেখ যাচ্ছে। একটু আগেই বলছিল খুব ঘুম পাচ্ছে, এখন আবার কোথায় যাচ্ছে? ছাড় না ভাই, ওয়াকে যাচ্ছে হয়তো। এরকম লুকিয়ে লুকিয়ে। ও গার্ড, তুমি? কোনো হেল্প চাই স্যার? তুমি তো পুরো ভয় পাইয়ে দিলে। না না, যাও নিজের কাজ করো।
এত ভীতু লোক রাতে তো একা হাঁটার জন্য নির্ঘাত বেরোবে না। কিছু গড়বড় আছে, চলো দেখা যাক। এই ডক্টর ডাইলাইচি এই সময় কোথায় চললো? আমাদের ওর পিছু নেওয়া উচিত। শিগগিরই চলো, আমাদের এই গাড়িটার পিছু নিতে হবে। আমি সব জানি, তোমরাই অপরাধী। আপনি ট্যাক্সি চালাচ্ছেন, চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। শাট আপ! আমি ঠিক সন্দেহই করেছিলাম। আমায় বোকা বানিয়ে ফ্রান্স থেকে ইতালি এসেছো, আর এখন ইন্ডিয়ায় পালাচ্ছো। বুদ্ধি আছে? হ্যাঁ আছে। কোনো প্রশ্ন? না থাকলে ব্যবহার করুন। আমরা তো ডক্টর ডাইলাইচির পিছু নিতে চাইছিলাম। ডক্টর ডাইলাইচি প্রথমবার ফ্লোরেন্সে এসেছেন, তাহলে কার সঙ্গে দেখা করতে গেলেন? ইউ আর রাইট। তাহলে ট্যাক্সি স্টার্ট করুন আর রাইট নিন। ডক্টর ডাইলাইচি ওই দিকেই গেছেন। শিগগিরই চালান, ওই গাড়ি বেরিয়ে না যায়। হ্যাঁ আমি জানি। আরে ও হিটাচি ম্যানসনে কেন গেল? সাহায্য চাইতে যেতে পারে। ক্যাটরিনা ম্যাডাম অনেক গরিব দুঃখীকে সাহায্য করেন। না না না, কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে। এত রাতে কেউ হেল্প চাইতে যায় না। হ্যাঁ, গার্ডসরা গাড়িকে থামালো না, আর এত দামি গাড়ি ডক্টর ডাইলাইচির কাছে এলো কি করে? আমার তো সন্দেহ হচ্ছে। কোনো প্রশ্ন? আমারও। সব জায়গায় ডক্টর ডাইলাইচি দেখছি। না, এখানে ডক্টর ডাইলাইচি কোথায়? আমার কথাটা বোঝো। লু মিউজিয়ামে চুরি হয়েছে, ওখানে ডক্টর ডাইলাইচি কিউরেটর। চুরির রাতে সিকিউরিটি সিস্টেম বন্ধ ছিল। তারপর ডক্টর ডাইলাইচি আমাদের প্যারিসে টমের বাড়িতে নিয়ে গেল। সেখানেও ফ্লোরেন্সে টমের বাড়ির ঠিকানা ডাইলাইচি দিয়েছে, যেখানে গুন্ডারা আমাদের উপর অ্যাটাক করেছিল। কিন্তু ওরা তো টমের গুন্ডা ছিল। যখন টম চুরি করেনি, তখন আমাদের উপর কেন অ্যাটাক করবে? অ্যাটাক সে করাবে যে চায় না যে আমরা এই কেসটা সলভ করি। তার মানে ডক্টর ডাইলাইচি? হতে পারে। ও খুব স্মার্টলি ইনভেস্টিগেশনকে লিড করছিল। শপকিপারের অ্যাড্রেসও ও পেয়েছিল। যখন আমরা টমকে নির্দোষ মেনে নিয়েছিলাম, তখন ডক্টর ডাইলাইচি রেস্টলেস হয়ে পড়েছিল। কিছুক্ষণ আগে বলল ঘুম পাচ্ছে, আর লুকিয়ে এখানে চলে এসেছে। তোমরা করো কিনা জানি না, কিন্তু আমি করি। পেন্টিং চুরি ওই করেছে। কিন্তু আপনার সন্দেহকে প্রমাণ করবেন কি করে? আরে এ তো কিটির পেন্টিং। আইডিয়া! টিনালিসার পেন্টিং খুঁজতে টিনালিসা আমাদের সাহায্য করবে। কিটিকে এক্ষুনি ফোন করো যে সকালের প্রথম ফ্লাইটে যেন ফ্লোরেন্স পৌঁছয়। কি হলো? এত আর্জেন্ট প্যারিস থেকে কেন আনলি? তুমি হলে আমার শেষ ভরসা। তুমি এসেছো, সমাধান পেয়েছি। অন্তঃক্ষরী খেলার জন্য ডেকেছো? ইগনোর হিম। আমরা টিনালিসার পেন্টিং চুরির কেসকে সলভ করবার চেষ্টা করছি, আর তাতে তোমার সাহায্য লাগবে। আরে আমি ডিটেকটিভ নই, অ্যাক্ট্রেস। হ্যাঁ, ব্যাস তোমায় অ্যাক্টিংই করতে হবে। কোনো প্রশ্ন?
ক্লাস একা একা কি করে পড়লো? আমি ফেলেছি আগে ক্লাস আর তারপর তুই। টিনালিসা ছিড়ে দি, তুমি দুঃখ পাবে না তো? না পাবে না, আমিও চুলগুলো ছিড়বো। এদের ভয় পেলে যখন আমি কিছু করব তখন কি হবে? টিনালিসা তোর মুখে মহান আত্মার নাম নিচ্ছিস? সারনেমে ডাক, সম্মানের সঙ্গে আত্মা দেবী বল। বললি 200 বছর পর আত্মা ছাড়া কি হবে? হ্যাঁ, চা খেতে ইচ্ছে করছে, ডক্টর ডাইলাইচিকে চায়ের সঙ্গে আমি গলে খাবো। ওকে, আমি পিষে পায়েসের মধ্যে মেশাবো। চুপ করো, এর যা করার আমি করব। এর জন্যই আমার পেইন্টিং চুরি হয়েছে। না না, আপনি ভুল সকাল করছেন। রাত থেকে সকাল কি করে হয়ে গেল? এখন রাত, রাত আছে, রাত আছে, রাত আছে। আরে বোঝার চেষ্টা কর, ওর বাংলায় প্রবলেম আছে, এই সন্দেহ বলতে চাইছে। আমি সকাল বিকেল সন্ধে রাত জানি না। তোর দায়িত্ব ছিল, তুই থাকতে পেইন্টিং চুরি হয়েছে। না না, আমার কিউরেটর হওয়ার 200 বছরের অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা হয় না। ঠিক আছে, অভিজ্ঞতা ঠিক আছে। থামো, তোমার অভিজ্ঞতা কাজে আসেনি। পেইন্টিং চুরি হয়েছে। কে জানে আমার পেইন্টিং কোথায় আছে? ক্যাটরিনার কাছে আছে। বিশ্বাস করো, এই সব বড় যন্ত্র ক্যাটরিনার। ষড়যন্ত্র। সেটাও যাই করেছে, সব ক্যাটরিনাই করেছে। পেন্টিং ক্যাটরিনার ম্যানশনে আছে। যাও আর গিয়ে নিয়ে নাও, আমাকে জবাই দাও। আরে বোকা, জবাই করে দিলে তো খতম হয়ে যাবি। রেহাই দাও, রেহাই দিচ্ছি, রেহাই। সে যাই হোক না কেন, আমাকে ছেড়ে দাও। তুমি দোহাই, রেহাই, জুদাই, বিদাই যা ইচ্ছে করো, কিন্তু আমাকে ছেড়ে দাও। ছোট ভাই, কাজ হয়ে গেছে। হানি, হ্যাঁ, তোমার থেকে সত্যি কথা বের করার জন্য আমরা আটতে সেজেছিলাম। আমায় ডক্টর দাই ইলাইচিকে বোকা বানিয়েছো। সত্যি হয়তো জেনে গেছো, কিন্তু কাউকে বলতে পারবে না। এদেরকে আড়ং ধোলাই দাও। আরে দাঁড়িয়ে আছো কেন? ধোলাই করো। এ তো আমার থেকেও বড় কথা। এরা সবাই সেলাম করছে, মার দেওয়ার জন্য কেলাও বলতে হয়। শোনো, ওরা যেই স্টাইলে বলছে সেই স্টাইলে করো। ধরেছি যখন ছাড়বো না, আর কাঁদিয়েছিস যখন তোকেও কাঁদাবো। ওপরওয়ালার দিব্যি খেয়ে বলছি, কোনো প্রশ্ন? আরে ভাই, একটা ব্যাপার বুঝতে পারলাম না, এত ফেমাস, এত ধনী ক্যাটরিনা মাত্র 200 কোটির পেন্টিং এর জন্য এরকম কেন করবে? চল গিয়ে খোঁজ নেওয়া যাক। পুলিশ ফ্রম প্যারিস। Madam, police from Paris. Okay, okay, okay. Please come. কত
কত টাকা আছে ক্যাটরিনার কাছে? এতটা যা দিয়ে 2-3টে দেশ কিনতে পারে। উপরওয়ালা যখনই দেয় সিন্ধুক ভরে। ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের স্বাগত জানাই। স্টিলের দেওয়াল বানিয়েছে। দাদা ওটা প্ল্যাটিনাম। ওপরে ডায়মন্ড স্যান্ডেলিয়ার, কোনো প্রশ্ন? যাই বলো না কেন, ক্যাটরিনার ফেস খুব সুন্দর। আমার এতগুলো পেইন্টিং। তোমার নয়, টিনালিসার পেন্টিং ওইসব। বসুন, আপনারা আমার সঙ্গে কেন দেখা করতে চাইছেন? আপনার কাছে এত টাকা আছে, তবে আপনি 150 কোটি টাকার জন্য পেন্টিং কেন চুরি করালেন? হ্যাঁ, আমি তো চুরি করাইনি। মিথ্যে বলবেন না, ডক্টর ডাইলাইচি সব বলে দিয়েছে। টাকার জন্য আপনি এতদিনের সম্মান নষ্ট করে দিলেন। লিসেন, সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। কিছু জিনিসের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টও হয়ে যায়, যেটা আমার এই পেন্টিংটার সঙ্গে আছে। ঠিক আছে, আপনি আর্টের অনেক বড় প্রশংসক, কিন্তু ওটা শুধু সাধারণ পেন্টিং নয়, আমাদের পূর্বপুরুষের পেন্টিং। টিনালিসা হিতাচি বংশে জন্মেছিল। তবুও চুরি তো অন্যায়। কেমন চুরি? এটা তো আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার আঁকিয়েছিলেন। সেই সময় এই পেন্টিং ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আমরা শুধু আমাদের ফ্যামিলির জিনিস ফিরিয়ে এনেছি। আর চুরি করতে আমি তো বলিনি, আমি তো মিউজিয়ামে গিয়েছিলাম পেন্টিংটা কিনতে। চুরি তো ডাই ইলাইচি আগেই করে ফেলেছিল। ও আমাকে পেন্টিং বিক্রি করেছে। ও তার মানে ক্যাটরিনার নাম করে ডক্টর ডাইলাইচি আমাদের বোকা বানিয়ে পালাতে চেয়েছিল। মানে আসল চোর ওই। টিনালিসা, আপনিও ভুলটা করলেন। ও আমাদের বন্ধু কিটি। কিটি, কে তুমি আর কোথা থেকে এসেছো? ইন্ডিয়া থেকে। ওখানে মিস্টার খান্নার সঙ্গে থাকি। উনি আমার মিস্টার ডিকস্টার বাড়ি থেকে এনেছিল। হ্যাঁ, বাট তুমি আমার কাজিন সিস্টার। তোমায় দেখেই আমি চিনে ফেলেছিলাম। তোমাকে একদম টিনালিসার মতোই দেখতে। এটা কেমন ড্রামা? ও ইন্ডিয়া থাকে, আপনি ইতালিতে। আপনার দুজন সিস্টার কি করে হতে পারেন? এইটা আমাকে বলুন। এই বইতে দেখো, আমাদের ফ্যামিলি হিস্ট্রিতে লেখা আছে আমাদের আঙ্কেল রাগ করে মিস্টার ডিকোস্টার সাথে ইন্ডিয়া চলে গিয়েছিলেন। আর এই কিটি ওনারই মেয়ে। লিসেন, কেউ আছো? কেউ আছো? প্রিন্সেস কিটিকে ওয়েলকাম করো। Stop! এসব কি হচ্ছে? এখানে আমরা টিনালিসার পেন্টিং এর ইনভেস্টিগেশনে এসেছি। আপনি পেন্টিং নিয়ে যান। আমি তো জলজান্ত কিটিকেই পেয়ে গেছি। এখন আমার পেন্টিং এর কোনো দরকার নেই। আপনি চুরির জিনিস কিনেছেন। এখনো পেমেন্ট করিনি। ডক্টর দাইলাইচি আমায় না জিজ্ঞেস করে পেন্টিং এখানে পাঠিয়েছেন। আমি এখানে পেন্টিং দিয়ে যেতে তো বলিনি। আর সব থেকে বড় কথা, এই পেন্টিং আমি ফেরত দিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর পান্ডা, এটা অপরাধ নয়, ছোট্ট একটা ভুল হয়েছে। যে আউট অফ ইমোশন ইনি পেন্টিং এর ব্যাপারে পুলিশকে বলেনি, কিন্তু এখন তো ফিরিয়েই দিচ্ছেন। কোনো প্রশ্ন? হ্যাঁ ইন্সপেক্টর, চুরি তো ডক্টর ডাইলাইচি আগেই করে ফেলেছিল। হ্যাঁ, আর ডক্টর ডাই এলাইচি আপনার কাস্টাডিতে আছে। গিয়ে ওই এলাইচির চোখলা ছাড়ান ভালো করে। নিয়ে যাব, আমি পুলিশ পেন্টিং নিয়ে যাব। কিটি, আমি তোমার জন্য হিতাইচি ভিলা ওপেন করে দেব। সেখানে সব সুযোগ সুবিধা, চাকর বাকর থাকবে। এখন থেকে তুমি ওখানেই থাকবে, রাইট? তার মানে কিটি আর আমাদের সঙ্গে থাকবে না? ও হিতাইচি ফ্যামিলির মেম্বার, আমার কাজিন, তাই আমার সঙ্গেই থাকবে। না ক্যাটরিনা, আমি ইন্ডিয়াতেই থাকবো। আজ আমার রিলেশন বড় ফ্যামিলির সঙ্গে হয়েছে, তা বলে এত ভালোবাসার লোক খান্না স্যারকে ছেড়ে দেবো? এটা ভালো কথা নয়। আমি এত ভালো বন্ধুদের ছেড়ে থাকতে পারবো না। ও, আমিও তো একা
একা থাকি তুমি কি আমায় ছেড়ে থাকতে পারবে? আমি কোথায় ছেড়ে থাকছি? প্রমিস করছি প্রতি বছর দেখা করতে আসবো, আর একবার তুমি ঘুরে আসবে, আর সেই বাহানায় আমি তোমায় ইন্ডিয়া ঘোরাবো। না 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 প্লিজ, এরা সব সময় আমার বিপদে পাশে থাকে, এদের ছেড়ে আসাটা কি ঠিক হবে? ওকে, তোমায় কিন্তু প্রতি বছর আমার বার্থডেতে আসতে হবে। Done! আর এখন থেকে 15 ডেজ তুমি আমার সঙ্গে থাকবে, মানে হলো আমরা সবাই। আরে 15 দিন কেন, আপনি 1 মাস আপনার বোনের সঙ্গে থাকুন, ততক্ষণে আমরাও ইতালি ঘুরে নেব। আজ আমি ভীষণ খুশি, আর